সেই দুই ডেটা মার্চ করে আমরা এই ফাইনাল ওপিনিয়ন দেখাচ্ছি এবং আমাদের এক্সিট পোল যেটা ডেটা দেখাচ্ছে তাতে একটা ছবি স্পষ্ট, বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের মসনদ দখল করতে চলেছে বিজেপি। সত্যি কি হবে সেই ফয়সালা তো 4 তারিখ, কিন্তু তার আগে আমাদের এক্সিট পোলে কি উঠে এলো আপনাদের দেখাচ্ছি। এখানে আমরা আপনাদের 2021-এ ওই সংশ্লিষ্ট কেন্দ্রকে এগিয়েছিল সেটা যেমন দেখাবো, সেকেন্ড কলাম যেটা আছে সেখানে 2024-এ কারা এগিয়েছিল সেইটা দেখাবো, আমাদের ওপিনিয়ন পোলে কারা কোথায় এগিয়েছিল সেটা থার্ড কলামে দেখতে পাবেন, এবং ফাইনাল যে এক্সিট পোল ভোট পরবর্তী যে জনাদেশ সেইটাকে ক্যাপচার করে কোন ডেটা উঠে এসছে সেইটা আমরা দেখাবো। প্রথমেই কুচবিহার জেলা দিয়ে আমরা শুরু করবো, যেখানে মোট 9টি আসন আছে। আমাদের ওপিনিয়ন পোলে ইঙ্গিত ছিল যে 3টি আসন শীতলকুচি, সিতাই এবং দিনহাটা, সেই নিয়ে কিন্তু টেনশন আছে। যদিও শীতলকুচি এবং দিনহাটাতে বিজেপির দিকে সামান্য এস দেখাচ্ছিল, কিন্তু সিতাই কোথাও গিয়ে বিজেপি একটু বেশি পিছিয়ে ছিল। কিন্তু আমাদের এক্সিট পোল চমকে দিচ্ছে, এক্সিট পোলে দেখাচ্ছে কুচবিহারের 9টি আসনের 9টি কিন্তু বিজেপির দিকে যেতে পারে। 8-1 নয়, 9-0 ফলাফল হতে চলেছে কুচবিহারে। আমাদের এক্সিট পোলে অন্তত সেরকমই উঠে আসছে, অর্থাৎ এখানে ওপিনিয়ন পোলের থেকে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে গেল। এরপরের জেলা দেখাচ্ছে আলিপুরদুয়ার, যেখানে 2021 বলুন, 2024 বলুন, আমাদের ওপিনিয়ন পোল বলুন, সব জায়গাতেই কিন্তু 5টি আসনই এগিয়েছিল বিজেপি, এবং এক্সিট পোলেও তার কোনো অন্যতা হয়নি। একটাই যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা আসনের মার্জিন বিজেপির পক্ষে আরও বেড়ে গেছে, অর্থাৎ এই জেলাতেও 5-0 যে ওপিনিয়ন ছিল সেটাই হতে চলেছে, এবং এই 5টি আসনে পদ্ম ফুটতে পারে আমাদের সমীক্ষা সেই ইঙ্গিত দিচ্ছে। এরপর আসছি জলপাইগুড়ি আসন। জলপাইগুড়ি আসন জেলার মধ্যে 2টি আসন, রাজগঞ্জ এবং মাল, যেটা তৃণমূল কংগ্রেসের দিকে ওপিনিয়ন পোলে দেখাচ্ছিল, কিন্তু এক্সিট পোল যখন করা হচ্ছে তখন দেখা যাচ্ছে সেই 2টি আসনও বিজেপির দিকে কনভার্ট হয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গে এবার কিন্তু মানুষ দু হাত ভরে শুধুমাত্র বিজেপির দিকে জনাদেশ দিয়েছে। আমাদের সমীক্ষায় অন্তত সেরকমই উঠে আসছে। এই কারণেই আমরা কাঁপিয়ে যাচ্ছিলাম যে একটি আসনেও তৃণমূল কোথাও কিছু করতে পারছে না, আমরা কি সত্যি সঠিক ডেটা ক্যাপচার করতে পারছি, সেই জন্য সেকেন্ড রাউন্ড করছি, কিন্তু সেখানেও কিন্তু একই ইঙ্গিত উঠে আসছে, অর্থাৎ ওপিনিয়ন পোলে জলপাইগুড়িতে যেটা 5-2 ছিল, এক্সিট পোলে সেটাই কিন্তু 7-0 দেখাচ্ছে বিজেপির ফেভারে। এখনো অব্দি যে 21টি আসন সেখানে তৃণমূল কংগ্রেসের খাতা খোলার কোনো জায়গা আমরা অন্তত দেখতে পাচ্ছি না। এরপরে জেলা কালিম্পং এবং দার্জিলিং, 2 জেলাকে আমরা মিক্স করে দিচ্ছি, এবং সেখানে 2024-এ যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ড আমাদের ওপিনিয়ন পোলে ছিল, এবং এক্সিট পোলেও কিন্তু সেই একই ডেটা উঠে আসছে, অর্থাৎ কালিম্পং এর 1টি আসন এবং দার্জিলিং জেলার 5টি আসন প্রত্যেক জায়গাতেই পদ্ম ফোটারই সম্ভাবনা রয়েছে। এর বাইরেও অন্য কিছু দেখা যাচ্ছে না। এখানকার 6টি আসনের 6টি কিন্তু যেতে পারে বিজেপির দিকে। এরপরে জেলা উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের 14টা আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখছে, ইটাহার আসনটিও তৃণমূল কংগ্রেস ধরে রাখছে, গোয়ালপুকুর এবং চাকুলিয়া এই 2টি আসন কংগ্রেসের দিকে থাকতে চলেছে, কিন্তু ইসলামপুর আসন, যেখানে বারবার আমরা বলছিলাম যে ত্রিমুখী একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, এবং সেই ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা শেষে দেখা যাচ্ছে খুব অল্প ব্যবধানে হলেও এই আসনটি বিজেপির দিকে চলে আসতে পারে। এবং আমাদের ওপিনিয়নের বাকি যে 4টি আসন ছিল, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ,